বাড়িটা তাহলে এত বছর হলো না কেন? আমার সাথে সম্পর্কের আগে কেন বাড়িটা হলো না? সেই ওনাদের যে একমাত্র গ্রামের একটা বাড়ি আছে, আলিশান বাড়ি, রাজকীয় বাড়ি, সেই বাড়িটা কেন আমার সাথে সম্পর্ক হওয়ার 2 বছর পরে হলো? তাই না? ওনাদের যদি 5 বছর আর 5টা বাড়ি হতোই, তাহলে সেই 5টা বাড়ি ওনারা তো জন্মগতভাবেই বনেদি বলে দাবি করেছেন, জন্মগতভাবেই বড়লোক বলে দাবি করেছেন, রাজনৈতিক টাকা বলেই দাবি করেছেন। তাহলে 5টা বাড়ি এতদিন কেন হয়নি? দ্বিতীয় কথা, ওনাদেরকে আমি যেই অবস্থায় রেখে এসেছি, হ্যাঁ, দ্বিতীয় কথা, ওনাদেরকে আমি যেই অবস্থায় রেখে এসেছি, ছেড়ে দিয়েছি, ছেড়ে তো দিয়েছি, তাই না? 3 বছর হয়ে গেল, ছেড়ে দিয়েছি। এই 3 বছরে কেন আরো 15টা বাড়ি হয়ে যায়নি? সেই কথাটা, বা এই 3 বছরে আরো 8-10টা গাড়ি বা বাইক হয়ে যায় না, এটা নিশ্চয়ই আপনারা জিজ্ঞেস করেছেন। 12 থেকে 14 বছরের একটা বাচ্চা ছেলেকে নিয়ে আসছে না, এই মন্তব্যটা এসেছে। প্রথম কথা হচ্ছে 12 থেকে 14 বছরের ছেলে আমার সাথে কি করে? 12 থেকে 14 বছরের ছেলেকে তার মা কেন ছেড়ে দিল? ধরেন সে 12 থেকে 14 বছর ছেলেই যদি হতো, তার গার্জিয়ানশিপের জন্য তার প্যারেন্টস ছিল, মা বাবা সবাই জীবিত, সবাই বর্তমান, সবাই সহ আমার বাসায় কি করছে, তাই না? তো এই 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 কথাটার উত্তরে ওনাদের কি উত্তর আছে যে আপনি অ্যাজ এ প্যারেন্ট, আপনি অ্যাজ এ মাদার, আপনি অ্যাজ এ ফাদার আপনার 12 বছরের সন্তানকে কেন একজন 45 বছর নারীর সাথে একই ছাদের নিচে একই বিছানায় থাকতে দিয়েছেন বা একই রুমে থাকতে দিয়েছেন কেন? এবং আপনি আপনার সন্তান কি এমন কন্টেন্ট করেন, যেটা আমি বলেছি যে কন্টেন্টের খাতিরে একই বাসায় একই ছাদের নিচে ছিল, একই বাসায় একই ছাদের নিচে কি এমন কন্টেন্ট হয়েছে যেটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির মেগাস্টারও কোনোদিন একই ছাদের নিচে থেকে করেনি? এই প্রশ্নটা থাকে। আসলে 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 কিছু অশিক্ষিত মানুষের কাছ থেকে অশিক্ষিত উত্তরই পাওয়া যাবে, তাদের কাছে আসলে কোনো প্রশ্ন করে কোনো লাভ নেই। মন্তব্যের একটা এসেছে, সেটা হলো যে আপনি বলছেন যে করাইল বস্তি থেকে আপনি ও উঠে এসেছে, কিন্তু ওরা তখন সাইদনগরে থাকতো, ওর মার কথা, এটা নিয়ে কি বলবেন? করাইল বস্তিতে উঠে এসেছি সেটা শুধু আমার বক্তব্যই না, তার মার এনআইডি কার্ডে যে ঠিকানাটা লেখা সেটাও করাইল বস্তিই লেখা। হ্যাঁ, তো এখানে একেবারে ডকুমেন্টেশন যেখানে হয়ে আছে করাইল বস্তি, সেখানে আমি যদি বলি যে আমি নিউ ইয়র্ক থেকেও নিয়ে এসেছি, তাহলে কিছু যায় আসে না, কারণ ডকুমেন্টেশনে করাইল বস্তিই থাকবে। কিন্তু ওনার ঠিকানা কোথায় লেখা? ওনার এনআইডি কার্ড, ওনার ড্রাইভিং লাইসেন্স, ওনার পাসপোর্ট, সবখানেই লেখা বাড়িধারা ডিওএইচএস। কেন বাড়িধারা ডিওএইচএস থাকবে যদি উনি 12-13 বছরের একজন কিশোর আমার বাসায় কন্টেন্টের খাতিরে, আপনারা কন্টেন্টের খাতিরে আজকে সেভিংস বিউটি সেলুনে আসছেন, আপনাদের এনআইডি কার্ড কি এই অ্যাড্রেসে হবে? আপনাদের ড্রাইভিং লাইসেন্স কি এই অ্যাড্রেসে হবে? বা আপনাদের পাসপোর্টের ঠিকানা কি এই অ্যাড্রেসে হবে? তাহলে ওনার সন্তানের অন্য সব সন্তানের না, একমাত্র ওই সন্তানেরই এই কয়টা রাষ্ট্রীয় ডকুমেন্টগুলোতে কেন আমার বাসার চাই? এবং পাসপোর্টের যে ঠিকানাটা দেয়া আছে সেটাও কি আপনার ওখানকার ঠিকানা দেয়া নাকি ওর গ্রামের বাড়ি? গ্রামের বাড়ির ঠিকানা তো পার্মানেন্ট অ্যাড্রেস আছে, প্রেজেন্ট অ্যাড্রেস হিসেবে আমার বাসা। সর্বশেষ আপনার সর্বশেষ চলে গেছে। ওই কোনো সর্বশেষ নাই। আচ্ছা, সর্বশেষ বলে নেই, মানে তার হ্যাঁ, শাশুড়ি হ্যাঁ। সম্পর্কে অনেক ধারণা কি? তাহলে শাশুড়ি আচ্ছা, তার তো বিয়েই হয় না। আমি বলি, আমি তাকে প্রশ্ন করেছিলাম গতকালকে, আপনার সাথে তো তার বিয়েই হয় নাই। আমি বলছিলাম যে লাইলাকে কি বিয়ে করেছে কিনা, কয় তো আমার বিয়েই হয় না, আমার ছেলে বিয়েই করে নাই। তাহলে কাবিন